সদ্য বিবাহিত অর্ণব আর সোহিনী এসে উঠেছে ওদের বহু পুরনো পৈতৃক ভিটে শান্তিনিবাসে। অর্ণব পেশায় আইটি সেক্টরের এমপ্লয়ি হলেও ওর প্যাশন হলো যখন যা ইচ্ছে হয় ছবি তুলে ক্যামেরা বন্দি করে রাখা। আরে বাহ, এই ছবির ফ্রেমটা তো দারুণ। এই শুনছো? আসছি। কি হলো আবার? তুমি এসেই আবার ক্যামেরা নিয়ে শুরু করে দিয়েছো? আরে এদিকে দেখো ছবিটা, কি ইন্টারেস্টিং না? তাই তো, এরকম ঘুমিয়ে থাকা অ্যান্টিক ছবি আমি ওই প্রথম দেখছি। বেশ নাদুস নুদুস চেহারার লোকটার ঘুমনোকে ক্যামেরা বন্দি করার সুযোগ হাতছাড়া করলো না অর্ণব। তাই জোরালো ফ্ল্যাশটা অন করে যেই ক্লিক করলো, সঙ্গে সঙ্গে ফ্রেমের কাঁচটা কেঁপে উঠল এবং হালকা ফাটল ধরে গেল। আর সেই ঘুমিয়ে থাকা ভদ্রলোক শটান ছবির বিছানাতে উঠে বসেন। বাবা, মাঝরাতে চোখে আলো মেরে ঘুম ভাঙালো। আপনি আপনি কে? আমি হেমন্ত ভট্টাচার্য। এই এখন কোন সাল? 2025। তার মানে সবে ওই 100 বছর ঘুমিয়েছিলাম। অর্ণব আর সোহিনীর কাছে এই দৃশ্য অকল্পনীয়। ছবির মধ্যে জ্যান্ত ভূত। তোমার এই আলো ছোড়া যন্ত্রটা আমার ঘুমটা একেবারে মাটি করে দিল। সরি সরি, মানে বলছি হেমন্ত দা, ভুল হয়ে গেছে। তোমাকে কতবার বলেছি, এবার যে কি হবে। না না, চিন্তা করিস না, আমি এমনিতেই খুব আরামপ্রিয় ভূত। ওদের চোখের সামনে হেমন্ত ভট্টাচার্য ছবি থেকে বেরিয়ে এসে আর মোড়া ভাঙেন। অর্ণব আর সোহিনী যে কি করবে কিছুই বুঝতে পারে না, পায়ে হাত দিয়ে প্রণামী করে ফেলে। পরের দিন সকালে হুলস্থুল কাণ্ড। সোহিনী রান্নাঘরে গিয়ে দেখে তার যত শুকনো মশলার কৌটো ছিল সব উধাও। এই শুনছো? এমন সময় একের পর এক বাড়ি কাঁপানো হ্যাচোর আওয়াজ। সোহিনীর হাত থেকে বাসন পড়ে যায় ভয়ে। সোহিনী আর অর্ণব দৌড়ে এসে দেখে হেমন্তর সামনে রাখা রয়েছে সমস্ত মশলার কৌটোগুলো। এই যে আপনি রান্নাঘর থেকে মশলার সব কৌটোগুলো নিয়ে চলে এসেছেন। আসলে ঘুম থেকে উঠেই হঠাৎ কেমন যেন দম বন্ধ লাগছিল, তাই নস্যি খুঁজছিলাম। তবে জিরে ধনে গুঁড়ো যে নস্যির থেকেও ভালো তা আগে জানতাম না, বুঝলি। এখন এখন কিরম ফুরফুর করে হাওয়া ঢুকছে নাকের ভেতর। যা 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 যা, তোরা কাজে যা, 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 যা। পরদিন সকালে কাজে বসেছিল অর্ণব। মিটিং চলছিল। ইয়েস স্যার, আমি পিপিটি সন্ধ্যের মধ্যে পাঠিয়ে দেবো। ওকে স্যার। হঠাৎ করে হেমন্ত ভট্টাচার্যের চিৎকার শুরু হয়ে যায়। কই রে তোরা? কই, একটু পাখার বাতাস কর না। শোন না, কিরে শুনতে পাচ্ছিস? অর্ণবের বস তো অবাক, কিন্তু এরপরে যা ঘটলো তাতে যে কোনো মানুষের জ্ঞান হারানো স্বাভাবিক। হেমন্ত ভট্টাচার্য ভাসতে ভাসতে হাজির একদম অর্ণবের সামনেই। এই শোন না, বলছিলাম কি, আমাকে একটা শিমুল তুলোর বালিশ বানিয়ে দিস তো বাবা। 100 বছর ধরে শুয়ে শুয়ে বালিশটা পুরো বালাপোষ হয়ে গেছে। বলতে না বলতেই বস অজ্ঞান। অর্ণব আর মাথা ঠিক রাখতে পারলো না। এই যে শোনো, তুমি যদি এরকম করো তাহলে কিন্তু তাড়ানোর ব্যবস্থা করবো তোমাকে, এই বলে রাখলাম। আমার এই ঘুম ভাঙিয়ে আমাকেই নাকি বলছে তাড়িয়ে দেবে, হত ভাগা। কি সমস্যায় পড়েছি না, তান্ত্রিক ডাকবে নাকি বলো তো? পাগল, তান্ত্রিক ডাকি আর তারপর বাড়িটাকে সবাই ভূতের বাড়ি বলুক আর কি। আমাদের জমি বিক্রির টাকাটা হাতে পেয়ে গেলেই ফ্ল্যাট কিনে এখান থেকে পালাবো। ঠিকই বলেছো। হ্যাঁ গো, উনি কি এখন আবার ঘুমোলেন নাকি? যাও তো একবার গিয়ে দেখে এসো তো। কি আপনি না বলে ফ্রিজ থেকে খাবার নিয়ে খাচ্ছেন? কি মাছ রে, একদম একদম ঘিলু ভর্তি।
কতদিন পরে ভালো মুড়ো খেলাম। এই বলছি যে একদিন দইয়ের ঘোল খাওয়াবি? এই যে শুনুন, ঘিলু খেয়ে স্বাদ মিটছে না নাকি? আবার ঘোলও খাবেন? বলছি আজ যা করেছেন করেছেন, কাল আমার বাপের বাড়ি থেকে লোক আসবে। একটাও যদি উল্টো পাল্টা কাজ করেছেন না, তাহলে আপনার একদিন কি আমার একদিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আরে এই ছেলেটাকে যে বললাম আমাকে একটা ভালো দেখে শিমুল তুলোর বালিশ বানিয়ে দিতে, সেটা তো এখনো দিল না। পরের দিন সোহিনীর বাপের বাড়ি থেকে লোক আসে, খাবার দেওয়া হয়, কিন্তু ওরা মুখে তোলার আগেই সেসব ভেসে ভেসে চলে যায় ঘরের বাইরে। অতিথি তো ভয়ে অস্থির, শুরু হয়ে যায় চেঁচামেচি। আরে এসব যাচ্ছে কোথায়? খাবার ভেসে কোথায় চলে যাচ্ছে? কি হচ্ছে? ওরে বাবা রে, কে নিয়ে চলে যাচ্ছে? রাতে অর্ণব আর সোহিনীর কাছে ক্ষমা চায় হেমন্ত। অর্ণবরা ক্ষমা করে এই শর্তে যে পরের দিন থেকে আর কিচ্ছু করবে না সে। এরপর সপ্তাহ দুয়েক নির্বিঘ্নে কাটে। সকালবেলা আয়েশ করে চা, দুপুরবেলা খাওয়া, তারপর একটু সাহিত্য চর্চা, বিকেল হলে যোগাসন। কিন্তু রাতের বেলা ফ্রেমের মধ্যে ঢুকে কেবল এপাশ আর ওপাশ, ঘুম আর হয় না। 2 সপ্তাহ পর সুখবর নিয়ে আসে অর্ণব। সৈনীর হাতে তুলে দেয় একটা কালো বড় ব্যাগ। আমাদের জমি বিক্রির টাকা, এই টাকা দিয়ে পরশুদিনই ফ্ল্যাট বুক করে আসবো। শুধু তাই নয়, এই বাড়িটার জন্য একজন ভাড়াটের খোঁজও পেয়ে গেছি। ভাড়ার টাকায় খাবো আর ফটোগ্রাফি করে দুজনে ঘুরে বেড়াবো। কি? সোহিনী খুব খুশি হয়, কিন্তু তার মাথার মধ্যে ঘোরে অন্য চিন্তা। হেমন্ত ভট্টাচার্যের ভূতকে তো এবারে ঘুম পাড়াতে হবে। কিন্তু কি করে ঘুম পাড়াবে? দেখো, আলোর ফ্ল্যাশে ওনার ঘুম ভেঙেছিল, তার মানে অন্ধকারে রাখতে হবে। কিন্তু ঘুমোবেটা কি করে, সেটাই প্রশ্ন। ঘোল খাওয়াতে হবে। আরে ঘোল নয়, ঘুম পাড়ানোর কথা হচ্ছে। আরে সেটাই তো বলছি, ঘোল খাইয়ে ঘুম পাড়াতে হবে। তুমি যত পারো দই আর দুধ নিয়ে এসো। আর বুঝেছো তো? কেমন লাগছে? অমৃত। আর একখানি যে বাকি, ওটাও খেয়ে নিয়ে আপনি আপনার ছবির বিছানায় গিয়ে রেস্ট নিন। আমরা একটু ঘুরে আসি, কেমন? ঠিকই তো, তোদের তো বেরোনোই হয় না। যা যা, তোরা ঘুরে আয়। আমি খেয়ে একটু জিরিয়ে নি। দুজনে ভাবে মোক্ষম প্ল্যান করেছে তারা। ঘোলের সঙ্গে প্রচুর ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে। এবার অন্ধকারে ওই ভূত যেই একবার চোখ বুঝবে, অমনি ছবি শুদ্ধ তাকে সিন্ধুকে ভরে সিন্ধুকে তালা মেরে দেবে। ঘণ্টাখানেক বাইরে কাটানোর পর দুজনেই শান্তি নিবাসে ফিরে আসে খুশি মনে। বাড়ি ফিরে আগেই তারা দৌড়য় স্টোর রুমের দিকে। ফ্রেমের মধ্যে ওপাশ ফিরে শুয়ে আছে সে। আনন্দে দুজন দুজনকে জড়িয়ে ধরতে যাবে, তখনই চোখে পড়ে আসল জিনিসটা। দুজনেই চমকে ওঠে। হ্যাঁ গো, মাথার তলায় বালিশের বদলে ওটা কি? তুমিও যা দেখছো আমিও তাই দেখছি। এই যে আমাদের টাকা ভর্তি ব্যাগ। টাকার ব্যাগকে নরম ভেবে বালিশ বানিয়ে শুয়ে পড়েছে। ও মা গো, এখন তো ফ্ল্যাশ মারলেও ভালো লাগবে না, ঘুমও ভাঙবে না। তাহলে আমাদের ফ্ল্যাট কেনা? আমরা ঘোল খাইয়ে ঘুম পাড়াবো ভেবেছিলাম, আমাদেরই ঘোল খাইয়ে ঘুম কেড়ে নিল। এখন আবার 100 বছরের অপেক্ষা।